আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল মসজিদ বাইতুল্লাহ মসজিদে আসার মতো, বসার মতো, দিনী আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। সেই সৃষ্টিকর্তা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যখন তাকওয়ার পথে হাঁটে, বান্দা যখন তাকওয়া অর্জন করে, বান্দা যখন আমার উপরে বিশ্বাস রাখে, বান্দা যখন প্রত্যেকটা সত্যের উপরে নির্ভরশীল থাকে, অটল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতার মাধ্যমে ওই বান্দাদেরকে আমি নিজে স্বয়ং নিজের নেক নজর দিয়ে তাদেরকে জিম্মায় নিয়ে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভরশীল, প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে লালিত বলেন, পালন করেন, যাই করেন আমাদের নজর দিয়ে দেখেন। আমরা যাই করি, আমরা যে মত অবস্থায় থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা হিসাবের উপর চিহ্নিত করেন। যেমন ধরেন, আপনি যদি একটা বিষয়ের উপর আল্লাহর কাছে অতিষ্ঠ করেন, আল্লাহর কাছে বারবার বারবার চাইতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়। আর আল্লাহ এরকম বলেন, পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বান্দা যদি আমাকে কোনো কিছুর মাধ্যমে না চায়, আমার কাছে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিরক্ত করতে হবে, বান্দা হিসেবে আপনাকে চাইতে হবে। এই চাওয়ার মাধ্যমে আছে সফলতা, চাওয়ার মাধ্যমে আছে ভরপুর, চাওয়ার মধ্যেই আছে আপনার ভালো থাকা, চাওয়ার মধ্যেই আছে আপনার অর্জনকারী সফলের মাধ্যমে দিনকে প্রচার করা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো মাধ্যমে আলেম হোক, কোনো বড় ওয়াজ মাহফিল হোক, কোনো মজলিস হোক, সেই মজলিসের মাধ্যমে আমরা কিছু দিন শিখতে পারি। আর এই দিনগুলো এমনি ভাবে প্রচলন হয়, মুমিন বান্দা যখন তাকে মুমিনের উপরে যখন নির্ভরশীল হয়, কোনো আমপাবলিক কিরকম ধরেন, একজন খাঁটি পাঁচওয়ালা, 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাইটা দেয়, সাধারণ আমপাবলিক যারা, তারা কিন্তু তাদেরকে অবশ্যই সম্মান করে। এখন দেখেন, মুমিন ওই সাধারণ পাবলিকের চাইতে উপরে কিনা? অবশ্যই উপরে, কারণ ওই মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে এবং আল্লাহর হুকুমটাকে অবশ্যই আদায় করে। কারণ সে ব্যক্তি নামাজি বলা, সে ব্যক্তি তাকওয়াবান, সে ব্যক্তি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে। রব তাকে সৃষ্টি করেছেন, রবের উসিলায়, রবের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের উপর তাকওয়া অর্জন করতে পারে বিধায় উনি খাঁটি মুমিন হইতে পারছেন। আর আমরা আমপাবলিক যারা নামাজের মধ্যে নাই, যেমন ধরেন সপ্তাহে একদিন নামাজ পড়ি, শুক্রবারে আদায় করি, এরপরে আমরা কোথায় যাই? জান্নাতে চলে যাই। কোথায় যাই? শুক্রবার নামাজ পড়লেই মনে হয় আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। আর এমনও না যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জান্নাত আপনার জন্য নির্ধারিত না, এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার এক পাপী উম্মত ছিল। উনি মৃত্যুর আগে একটা কুকুরকে পানি খাওয়াইছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি কোন কাজের দ্বারা কেমনে জান্নাতে যাব, একমাত্র উপরওয়ালাই জানে। সারা বছর খারাপ কাজের সাথে লিপ্ত ছিলাম, খালিস তওবার মাধ্যমে তওবা করে আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করে আবার আমলের ন্যায়তে আল্লাহকে ভয় করতেছি এবং আল্লাহর হুকুমগুলো মানতেছি। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যদি মুরব্বী হই, একদম নিষ্পাপ শিশুর মতো আমাকে লালন পালন করে। সুবহানাল্লাহ। কারণ বান্দা ভয় পাইছে কাকে? রবকে। তার উপরে তওবা করছে, তাকে বিশ্বাস করেছে, আগের যত প্রকার খারাপ কাজ ছিল সকল কিছু কাজ ছাইরা দিয়া সে আল্লাহর পথে আমি রব, আমার পথে সে আসছে এবং আমাকে সে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিয়েছি। যদি অটল থাকেন দিনের পথে,
যদি অটল থাকা যায় তাকওয়ার মাধ্যমে, যদি অর্জন করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার প্রত্যেকটা আদেশ, দিনের মধ্যে কোনোভাবেই অশান্তি সৃষ্টি করা যাবে না। আপনি দিনকে যদি বিশ্বাস করেন, দিনের উপর যদি অটল থাকেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিত্ব হিসেবে দান করবেন। আপনি দুনিয়াতে যদি কোনো রকম অশ্লীলতা সৃষ্টি করেন, নির্যাতিত জুলুম ব্যক্তি করেন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়া একটা হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছিলেন। সেই হাদিসটা হচ্ছে আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম এমনই একটা বিষয়, হইতে পারে আপনার হাতের মাধ্যমে, হইতে পারে আপনার চোখের মাধ্যমে, হইতে পারে একটা আপনার সাক্ষীর মাধ্যমে, হইতে পারে আপনার একটা জায়গা জমির বিষয়, হইতে পারে আপনার ফ্যামিলি মেম্বারের হক আদায় করেন না, এটাও জুলুম। এই জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেয়। আর ওই অন্ধকারের দিন আপনি চোখে দেখবেন না, আপনার বলার কিছু থাকবে না। আপনি যখন কিয়ামতের দিন দাঁড়াইবেন, জুলুমের হিসাবটা যখন নেওয়া হবে, আপনি শুধুমাত্র দেখবেন অন্ধকার। আপনার কাছে নানান রকমের অন্ধকার হিসাব করবে। কি অবস্থা? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে দাঁড় করাবে, দাঁড় করাবার পরে প্রত্যেকটা জুলুমকারী, ওই জুলুমকারী প্রত্যেকটা সময়ের জন্য অন্ধকারের মধ্যে দাঁড়ায় থাকে। আর অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখবে না। যেমন ধরেন, দুনিয়াতে যদি কোনো মানুষ একটা ঘরের মধ্যে একা থাকে, সেই ঘরটার মধ্যে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে আসে, আমরা সাধারণত ভয় কাঁপতে থাকি, কোথায় ডাইনি শয়তান আছে কিনা, বামে শয়তান আছে কিনা, সামনে শয়তান আছে কিনা, কি করবো, কোনো কিছু দেখি না, চোখের দৃষ্টিনন্দ নাই। এখন কালকে কিয়ামতের দিন ওই ভয়ানক সময় যদি জুলুমকারী অন্ধকার হয়ে দেখা দেয়, তখন আপনি কি করবেন? আপনি থরথর করে কাঁপতে থাকবেন, আল্লাহর কাছে তওবা করতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোনো বান্দাদেরকে সুযোগ দিবে না। তখন শুধুমাত্র লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের এই দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবটা আমার মতো কইরা নিব। কারণ দুনিয়াতে যখন তুমি ছিলা, তখন তোমার মতো তুমি কইরা করছো, আমি তোমার ডাক দেই নাই অমুক চৌধুরী সাহেব, অমুক হাওলাদার সাহেব, অমুক বংশের অমুক ছেলে, অমুক ভাই, আপনাকে আমি ডাক দেই নাই। কারণ দুনিয়াতে আপনারা পাঠাইছি আমি, দুনিয়াতে আপনার মতো কইরা আপনি চলতে পারছেন। এখন আজকের দিনে জজ, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার যাই বলেন, আমি আল্লাহ সব নিজে, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আমার বিচার আমার কাছে, আর কেউ থাকবে না। একমাত্র আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, খুশির মাধ্যমে আল্লাহর কাছে সিজদায়রত অবস্থায় নবীজি দোয়া করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য। আর আমরা কি করি? নবীর সুন্নাত মানি না, নবীর আদর্শ মতো চলি না, সদাসদি মিথ্যার মধ্যে যাই, অশ্লীল কাজ সমাজে সৃষ্টি করি, মানুষের হক নষ্ট করি, বইয়ের হক আদায় করি না, বাবার উপর যে কর্তব্য সন্তানের সেটা আদায় করি না, সন্তানের উপর যে কর্তব্য বাবার সেটা আমরা আদায় করি না। যার কারণে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা ছিলেন। কিরকম নেতা? উনি যদি বলেন নানা হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, পিতা হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, মহামানব হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, সকল বিষয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ছিলেন। আর এই শ্রেষ্ঠত্ব কারণ হলো তিনি একমাত্র ভালো মানুষ ছিলেন, যার কারণেই তার সুন্নাতগুলো আমাদেরকে, আমরা উম্মাত, আমাদেরকে আদায় করতে বলেছেন। আর এই আদায় করার মাধ্যমে যদি আমরা আল্লাহর নৈকট্য সৃষ্টি লাভ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকে কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশের মাধ্যমে কিন্তু দুনিয়াতে আমাদেরকে ভালো কইরা কোনো আশা পথ দেখাইবে, আলোর পথ দেখাইবে। কিরকম দেখাইবে? লা তাকুন ফি ওয়ালিয়াদিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি যদি তোমাদেরকে সুপারিশ করতে পারি, এই সুপারিশের মাধ্যমে কালকে কিয়ামতের দিন তোমরা সকলেই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন জান্নাত আমরা চাইতে পারি, অন্তরের অন্তরস্থল থেকে চাই না, মনে মনে চিন্তা করি, যাই করি। আল্লাহ তো বলে দিয়েছেন যে নবী যখন সুপারিশ করবে, এই সুপারিশের মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা উম্মতদেরকে, প্রত্যেকটা বান্দাদেরকে জান্নাত দিয়ে দেই। এইটার মাধ্যমে কিন্তু আমাদের সমাজে অনেক রকম সৃষ্টি হয় ফিতনা। কিরকম? আল্লাহ তো বলে দিয়েছেন নবী সুপারিশ করবে, তাদেরকে আমাদেরকে সুপারিশ করবে, যার কারণে কি বলবে আল্লাহ? আল্লাহর কাছে কি বলবে? যে আল্লাহ, আমি যেখানেই যাই, যেমন অবস্থায় থাকি, আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাত ছাড়া কোনো জায়গায় পাঠাইতে পারবেন না। এই লোভে, এই লালসায় আমরা অনেক গুনাহে লিপ্ত হই। অর্ধেক বিশ্বাস করি, অর্ধেক করি না। কিরকম করি না? ধরেন চিন্তা করি নবী তো সুপারিশ করবে, এই সুপারিশের মাধ্যমেই তো আমরা জান্নাত পাইতে পারি, কিন্তু না, নবী তো এটাও বলে দিয়েছেন
যে আল্লাহর হুকুমগুলা, আমার আদর্শগুলা এর পথেই চলতে হবে। আর আমার আদর্শের মধ্যে চলবেন না, শুধুমাত্র আশা আশা করবেন যে কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। ভুল, সম্পূর্ণ ভুল জগতে আছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছিলেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টিকে না দেখেই বিশ্বাস করেছিল তার বন্ধু আর আল্লাহ তার উম্মত এবং আল্লাহর বান্দা মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এরকম প্রত্যেকটা বিষয়ের উপর, আল্লাহর সৃষ্টির উপর আমি কি করছি? দৃষ্টিনন্দন কিছু প্রকৃতি দিয়েছি। খালের পানি যখন শুকিয়ে যায় তখন দেখবেন পানিতে কিন্তু মানুষের কষ্ট হয়, হয় না? এখন কিন্তু কষ্ট হইতেছে। এটা কিন্তু কোনো মানুষের হাত নাই। ভাবেন, একটু ভাবেন, অল্প চিন্তা করেন যে আল্লাহর সৃষ্টিটা কিরকম। এখন কিন্তু আমাদের কোনো হাত নাই, আমরা চাইলেই পানি পাই। আর এমন একটা সময় কিন্তু আসবে সামনে, যে সময়টায় পানি আমরা কি করব? পানিতে চারদিক থই থই করবে। এই সৃষ্টিটাই আল্লাহ। একটা সমুদ্র আছে, কোরআনের মধ্যে বলা হয়েছিল যে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটা সমুদ্রের মধ্যে ডান দিকে একরকম পানি, বাম দিকে একরকম পানি, একটা কালো একটা নীলা, এরকম ভাবে, কিন্তু কোনো পানির সাথে কোনো পানির কোনো মিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তারপর আমার কোন মানে সৃষ্টিকে অস্বীকার করো। সুবহানাল্লাহ। এরপর আমার সৃষ্টিকে কিভাবে তোমরা অস্বীকার করো যে আমি একটা জায়গায় দুই রকমের পানি, কিন্তু তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি আমি সাধারণত জ্বর আইলে, পেটে ব্যথা করলে এক গ্লাস পানির মধ্যে একটা স্যালাইন গোলাইলে কিন্তু গুললে যায়, পুরো পানির কালারটা পরিবর্তন হয়ে যায়, ওই রকমই হয়ে যায়। তো দেখেন আল্লাহর সৃষ্টি কতটাই সুন্দর। এরপর আমরা তাদেরকে বিশ্বাস করি না, আল্লাহকে বিশ্বাসের মাধ্যমে আমরা পাইতে রাজি না। কারণ চিন্তা করি আমার উপরে যে আছে আমার সে খাওয়াইবে, আমার উপরে যে আছে তার পিছন ধরে যদি আমি চলতে পারি তাইলে মনে হয় আমার দুনিয়াতে ভালো থাকে। আরে ভাই, দুনিয়াতে কয়দিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? এই দুনিয়াকে যারাই মহব্বত করছে তারাই শেষ হয়ে গেছে। দেখেন গতকালকে রাত্রের ঘটনা, একটা মানুষ, আমি জীবনের আমার এই 30 বছর বয়সে আমি মনে হয় একটা মানুষ এই দেখলাম যে রাজনীতির আম পাবলিক হইতে শুরু করে সব, একটা মানুষ মারা গেছে করোনায় কাঁদছে, সকল প্রকারের মানুষ। সেই মানুষটা কাঁদছে, সকল মানুষ কাঁদছে। এই যে মারা গেছে লোকটা, সকল মানুষ কাঁদতেছে। কারণ কি জানেন? সে মানুষটা আসলেই ভালো ছিল। এমন এমন কিছু দেখছি যে একজন মাছ বিক্রেতাওয়ালা, সেও তাকে চিনে না। যদি শুনছে হাদি ভাই আসছে, তাকে তার পকেটে টাকা দিয়ে দিছে 2000 টাকা, মানে পথ চলার মতো তার পকেট খরচা। এইটা মানুষ কারে দেয় চিন্তা করছেন? আমি একজন চেয়ারম্যান, আমার যদি একজন রিক্সাওয়ালা 2000 টাকা পকেট খরচা দেয় তাহলে বুঝবে যে আমি আসলে ভালো মানুষ। এজন্য জ্ঞানী তারাই হয় যারা জ্ঞানী লোকের সাথে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ভালো মানুষ যারা, তাদের জন্য এমনিতেই চোখে পানি আসে। যখন আমি খবরটা শুনছি আসলে আমার মানে মনে হয় যে আমার জবানটা বন্ধ হয়ে গেছে। কালকে এই সময় প্রোগ্রামে ছিল সালমান নজরে, উনিও শুনছেন, আমার ভিডিওটা দেখছি, চিক করে দিয়ে উঠছে। বড় বড় আলেমরা দেখলাম, মানে খুবই একটা মানে দেশের কি পরিস্থিতি। এখন দেখেন ভাই, আমরা আমাদের মতো করে থাকি। উনি কিন্তু বলছেন এরকম, যেদিন মারা যাবে সে আগের দিন বলছে যে আমি যদি মারা যাই আমার সন্তানটাকে রেখে রেখে, আর আমি তো সেই দিনই থামবো যেদিন আমার চোখে, বুকে অথবা কানে গুলি লাগবে, এর আগে আমি থামবো না। আর আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। আমি আসতে একদিন দুনিয়াতে যাইতেই পারি। আমি ইনসাফের সহিত দেশটাকে যদি চালাইতে পারি, দেশের যদি কোনো কাজ করতে পারি, এটার জন্য আমার অনেক কিছু। এরকম কলিজা সবাই থাকে না, আমাদের আছে কলিজা, ওই কলিজাটা অন্যরকম, সত্য কথা বলতে পারি না। যারা সত্য কথা বলবে তারাই দেখবেন দুনিয়াতে হিংস্র মানবের মতো শিকার হয়ে মরে গেছে, মানুষের হাতে কতল হয়ে গেছে। এই জন্য ভাইয়ার আমার, আপনি একদিন দুনিয়াতে আসবেন, আপনার নাতিরা আসবে, আমরা আসছি না, আমরা কিন্তু চলে যাবো, তাতে কোনো নিঃসন্দেহ মানে কোনো সন্দেহ নেই। এই জন্য আজকে আসলাম, আমার চলে যাইতে, অতএব যেরকম যাই যতটুকু আছে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং কি আল্লাহকে ভয় কইরা দিনটা যদি চালাই যেতে পারি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটাই বাস্তবতা। কারণ আপনাকে সত্য কথা বলতে বললে আপনার অনেক মানুষের টাকা লাগবে, টাকা দিলে বলুন, সাক্ষী কেনা যায় এখন টাকা দিয়ে বলেন। কালকের কিয়ামতের দিন সাক্ষী তো দূরের কথা, টাকা তো দূরের কথা, কোনো কিছু পাইবেন? কোনো কিছু সম্ভব না। আপনি এখন 200 টাকা হলে একজন সাক্ষী কিনতে পারবেন। 2 কাঠা জমি নিয়ে ঝামেলা হয়েছে যে
যে সালিসি করতে হইবে তারে 200 টাকা ঢুকাই দিলে আপনার পক্ষে কথা কইবে, মোটামুটি 20% বেশি লোক হইবে। এইটাই টাকার পাওয়া, এইটাই টাকার পাওয়া। আর ওইখানে কিন্তু টাকা চলবে না ভাই, ওখানে টাকা চলবে না। এই জন্য দুনিয়াতে যারা সদা সত্য কথা বলে তারাই কিন্তু আল্লাহর পথে চলে যায়, আল্লাহকে রাজি খুশি করেই কিন্তু তারা পরপরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যেন এই সদা সত্যের পথে রাখে, সকলে বলে আমিন। এই জন্য বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে যখন মানুষ মানুষের জন্য কিছু করে তখন মানুষের কথাও মানুষ স্মরণ করে। কিভাবে করে? যেমন ধরেন মানুষ যদি কোনো ভালো কাজ করে তখন ওই ভালো কাজের মধ্যেই প্রত্যেকটা বিষয় মনে করে। কিরকম করে? মানুষ যখন মরে যায় তার নামটা মনে করে না, তার কথাগুলো মনে করে। কিরকম মনে করে? এই মানুষটা এই কাজটা হইলে মনে আজকে হয়ে যেত, ভালো কাজটা। আজকের মসজিদের একতলা বাকি আছে, যে মানুষটা খেদমত করতো সেই মানুষটা মারা গেছে, সে কিন্তু মারাই গেছে, কিন্তু এই কাজটা বাকি রয়েছে। কিন্তু যখন এই কাজটা ধরবে তখন আপনি আমি বলবো ওই লোকটা ছিল তো হয়তো বা মনে হয় আজকের এই কাজটা ধরা আগেই শেষ হয়ে যেত। আবার দেখেন যারা সত্য কথা বলে, অন্যায়ের পথে যখন আপনি ভূমিষ্ঠিত হয়েছেন, আপনি যখন মানুষের শিকার হয়েছেন, তখন হয়তো এইটা বলতে পারতেন আল্লাহ আজকের আমার এলাকায় বা আমার এই দেশে এই ইউনিয়নে এই চেয়ারম্যানটা থাকলে মনে হয় আমি আজকে বাইচে যাইতে পারতাম, কারণ ওই লোকটা সত্য সদা সত্যের পথে চলত। এরকম মানুষ যখন যায় হাত পাইতে দোয়া করা লাগে, ভালো মানুষের দোয়াটা অন্তর থেকে আসে। নানান রকমের মানুষ কান্না করতেছে, দেশের অবস্থা দেখি তো, ফোন চালাই দেখি, সারা সকল প্রকারের মানুষ কাঁদতেছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ। কারণ কি ভাই? এই মানুষটা খারাপ ছিল এই জন্য না? খারাপ ছিল? ভালো ছিল। আপনি আমিও যদি ভালো হই, আমার জন্য কাঁদবে না? আপনার জন্য কাঁদবে না? আমরা চাই কি জানেন? আমার ফ্যামিলি আমার জন্য কাঁদবে, তাও 2 দিন, এরপর শেষ। এই জন্য দিন ইসলাম আল্লাহর ভয় যদি থাকে, সত্য কথা কইতে ভয় লাগবে না, সত্য বললে যাইবেন। আপনার কে মারুক, কে গুতা দিক, কে খারাপ বলুক, কোনো ব্যাপার না। একটা মানুষ দিনের মধ্যে 16-17 বছর যদি জেল খাটতে পারে, একটা মানুষ, সেও আপনার মতো আমার মতো কিরকম মাটির মানুষ, ঠিক না? আল্লামা দিলওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এই মানুষটা কিন্তু 17টা বছর জেল খাটছে। সে কিন্তু চাইলে পারতো শয়তানের সাথে নিয়োজিত কইরা সে কিন্তু বাইরে দিতে পারতো, পারতো না? সে কিন্তু করে না। তাদের ঈমান আমাদের ঈমান কিন্তু এক না, তাদের ঈমান আমাদের ঈমান এক না। তারা কিন্তু ঈমান বিক্রি করে না। অন্ধকার কুঠুরিতে বই আল্লাহকে ডাকছে, আল্লাহ স্বয়ং ভালো রাখছে। এখন বুঝতেছে যে জান্নাতের বাগানই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই, কারণ দ্বীন প্রচার করার জন্য যে সমস্ত মানুষ পথে বা মানুষের আক্রমণ হয়, শিকার হয়, যারা মারা যায় তারা সবাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি এরকম ভাবে সদা সত্য কথা বলে মরতে চাই না, কারণ আমরা চাই আমার যে এলাকার যে বড় গণ্যমান্য তারা জানি আমার ভালো করে। দিন শেষে যদি 2000 টাকায় ঠেকে দেয় তার কাছে কম মনে, আর ভাই না, টাকায় আমরাও ঠেকি, টাকায় আমরাও ঠেকি, কিন্তু আমাদের আল্লাহ চালাই নেই। এই জন্য কি মানুষের গোলামি করতে হবে, মানুষের পিছে পিছে লেজ ধরে দৌড়াইতে হবে, এই কাজ করেন, এই কাজ বাদ দিয়ে দেন। দেশে সময় আছে, দেশে এখনো নানান রকমের মানুষ আছে ভাই, মানুষ অনেক কিছু বুঝতেছে যে কোরআন এমনই একটা জিনিস, এই কোরআনের মধ্যে আল্লাহ সব বুঝিয়ে দিচ্ছে। না বুঝতে পারলে আপনি ওই জ্ঞানহীন মানুষ, যার মধ্যে কোনো জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু ফি রাইনা কুলু দুনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। কাফের মুশরিক তারাই যারা প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ। কাফের মুশরিক তারাই, কারা কইতে পারেন? যারা আল্লাহর প্রত্যেকটা জিনিসের উপর অসন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আমরা অসন্তুষ্ট কিরকম জানেন? সাধারণ ধরেন আজকে শুক্রবার আইসি, নামাজ পড়ে চলে গেছি, আবার একটা ভালো কাজ রাস্তায় পাচ্ছে। একটা মানুষ যদি ভালো কাজে চলে সম্পৃক্ত হয়, উপকার করতে যায়, মানুষের মনটা কিন্তু ভালো লাগে। আবার যার উপকারটা করে সেও কিন্তু দোয়া করে, হাত তুললে দোয়া করা লাগে না। সে কি বলে জানেন? এমনিতে খুশি হয় না, ওই দিলটা যখন খুশি হয় তখনই কিন্তু দোয়া আসে। সাধারণ এই মসজিদে একটা মুসল্লি যদি সেজদা দেয়, এই মসজিদের মুসল্লি সেজদা যখন দেয়, জায়গাটা যখন পরিষ্কার থাকে, সেজদাটা দিয়ে আরাম পায়, তখন কিন্তু একটা মনে একটা খুশি লাগে। লাগে কি লাগে না ভাই? কথা বলেন, লাগে না? তখন কিন্তু এমনিতেই দোয়াটা এসে হাত পাতে দোয়া করে না, আল্লাহ যে পুরাইছে আল্লাহ তুমি ভালো রাখে, 2000 টাকা দিয়ে পাঠাই, এরকম কিন্তু দোয়া লাগে। এমনিতেই অন্তর থেকে দোয়াটা এসে। আবার দেখা যায় যদি এখানে কি থাকে, ময়লা থাকে, সেজদাটা দিলে একটু কষ্ট লাগবে না?
কথা বলে কষ্ট লাগে না, একটু খারাপ লাগে না, একটু ফু দিয়ে সেজদাটা দিয়ে খারাপ লাগে না, তখন কিন্তু একটু বেজার। আবার দেখা যায় ডাকতে যে থাকে তার উপরে একটু আল্লাহ অসন্তুষ্ট হয় যে তুমি ডাকতে থাকা সত্ত্বেও তোমার আমার আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ তুমি কেন খেদমত করলে না? কেন মানুষটা আমার আল্লাহ আমাকে সেজদা দেওয়ার জন্য আমার পায়ে যখন সেজদা দেবে তখন কেনই বান্দা কষ্ট পাবে? এই কষ্টের উদাহরণটা তুমি কেমনে দিবে? এই জন্য ভাইয়ের আমার, মানুষ যখন ভালো কাজ করে তখন দোয়াটা অন্তর থেকে চলে আসে। দোয়া আপনার চাই নেওয়া লাগে না, টাকা দিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ করার দরকার নাই, দোয়া এমনি আসে। ভালো কাজ করে যাইবেন, কালকে কিয়ামত পর্যন্ত সবকে দাঁড়িয়ে হিসেবে প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ও দ্বীন প্রচারের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন যারা কাবলা